আসসালামু আলাইকুম। একটি মাত্র ভিডিওর মাধ্যমেই নিয়ে নিন বাংলাদেশ বিষয়গুলির উপর পুরো প্রস্তুতি। জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝায়? জনসংখ্যার অবস্থানগত বিস্তৃতি। কোন জলবায়ুতে জনসংখ্যার ঘনত্ব বেশি থাকে? জনসংখ্যার ঘনত্ব বেশি থাকে সমভাবাপন্ন জলবায়ুতে। পাঙ্গন উপজাতি কোথায় বাস করে? পাঙ্গন উপজাতি বাস করে মৌলভীবাজার জেলায়। গারোদের ধর্ম কোনটি? গারোদের ধর্ম হচ্ছে খ্রিস্টান, তবে গারোদের আদি ধর্মের নাম হচ্ছে সাংসারেক। ঢাকা মেগাসিটির আওতাভুক্ত হয় কত সালে? 1980 সালে। দেশে এখন পর্যন্ত কতটি আদমশুমারি পরিচালিত হয়েছে? 5টি আদমশুমারি পরিচালিত হয়েছে। পাত্র উপজাতি কোথায় বাস করে? সিলেটে বাস করে। কোচ উপজাতি কোথায় বসবাস করে? কোচ উপজাতি বসবাস করে শেরপুরে। বাংলাদেশের মানুষের জাতীয়তাবাদের ভিত্তি কি? জাতীয়তাবাদের ভিত্তি হচ্ছে ভাষা। বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয় 1976 সালে। মাধ্যমিক পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু হয় কত সালে? 2001 সালে। প্রাচীন বাংলার নিম্নের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল? হরিকেল। বর্তমানে বৃহৎ বরিশাল এবং ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গের। মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন ব্যাবিলনে। সম্রাট অশোক কোন বংশের সম্রাট ছিলেন? তিনি ছিলেন মৌর্য বংশের সম্রাট। আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন কে? সিন্ধু দেশের রাজা ছিলেন রাজা দাহির। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? প্রকৃত প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলতুৎমিশ। ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন মোহাম্মদ বিন তুগলক। কোন সালে সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করেন? বাংলার শাসনভার গ্রহণ করেন 1576 সালে। টোডরমল কে ছিলেন? টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী। ভারতীয় উপমহাদেশে প্রথম কখন এবং কার আমলে ডাক সার্ভিস চালু হয়? ডাক সার্ভিস চালু হয় শের শাহের আমলে। বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়? মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় 13শ শতাব্দীতে। ইতিহাস বিখ্যাত সেনানায়ক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কোন দেশের নাগরিক ছিলেন? তিনি মূলত জাতিতে ছিলেন তুর্কি এবং জীবনের প্রথম ভাগে তিনি ছিলেন আফগানিস্তানের গড়মসির আধুনিক দস্ত-ই মার্গের অধিবাসী, অর্থাৎ এখানে কিন্তু আফগানিস্তান উত্তর হয়। শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল যে সুলতানের শাসন আমলে? আলাউদ্দিন হোসেন শাহের আমলে। হিউয়েন-সাং বাংলায় অর্থাৎ ভারতবর্ষে এসেছিলেন যার আমলে? হর্ষবর্ধনের আমলে। বাংলাদেশে অর্থাৎ বাংলায় 12 ভূঁইয়ার অভ্যুত্থান ঘটে আকবরের সময়। নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি? নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম জয়েন-উদ্দিন। কত খ্রিস্টাব্দে ইংল্যান্ডে দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয় 1600 সালে। ইংরেজ বণিকগণ সরাসরিভাবে বঙ্গদেশে বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন কার আমলে? সম্রাট শাহজাহানের আমলে। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক কে? লর্ড ওয়েলেসলি। ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কত সালে? 1858 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার লাভ করে কত সালে? চট্টগ্রামের শাসনভার লাভ করে 1760 সালে। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা ঝুমিয়া নেতা
বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, আর তার নাম হচ্ছে জোয়ান বক্স খাঁ। অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রীকে? খাজা নাজিম উদ্দিন। ইলা মিত্র অংশগ্রহণ করেন কোন আন্দোলনে? তিনি অংশগ্রহণ করেন তেভাগা আন্দোলনে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা কত সাল ছিল? বাংলায় ছিল 1358 সাল। পুরো ভিডিওতে টপিক অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাজানো আছে, তাই ধৈর্য ধরুন। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারণা কত দফার ভিত্তিতে পরিচালিত হয়? 21 দফার ভিত্তিতে পরিচালিত হয়। কোন বছর যুক্তফ্রন্ট প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করে? প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করে 1954 সালে। পাকিস্তান শাসন আমলে শিক্ষা আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? শিক্ষা আন্দোলন হয়েছিল 1962 সালে। নিচের কোন কর্মসূচিকে ম্যাগনা কার্টা হিসেবে গণ্য করা হয়? 6 দফা আন্দোলনকে। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদের মধ্যে প্রথম কাকে গুলি করে মেরে ফেলা হয়? সার্জেন্ট জহুরুল হককে। আগরতলা মামলা প্রত্যাহার করা হয় কত তারিখে? প্রত্যাহার করা হয় 1969 সালের 22শে ফেব্রুয়ারি। গণ অভ্যুত্থান দিবস কবে পালন করা হয়? 24শে জানুয়ারি। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেছিলেন? পেশ করেছিলেন 4 দফা দাবি। নিচের কোন দেশ দুটির স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে? স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের। মুজিবনগর দিবস হিসেবে পালন করা হয় 17ই এপ্রিল। মুক্তিবাহিনীর ওয়ার স্ট্র্যাটেজি কি নামে পরিচিত ছিল? যুদ্ধের যে স্ট্র্যাটেজি সেটা পরিচিত ছিল তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি হিসেবে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 6 নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার MK বাশার। অপারেশন জ্যাকপট বলতে কি বোঝানো হয়? বাংলাদেশের নৌ কমান্ডোদের অভিযানের নাম। বাংলাদেশের কোন জীবিত ব্যক্তিকে প্রদত্ত সর্বোচ্চ বীরত্বসূচক পদক কোনটি? বীর উত্তম। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কোন দেশের? অস্ট্রেলিয়া। কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীর প্রতীক খেতাব পান? সর্বপ্রথম বীর প্রতীক খেতাব পান ক্যাপ্টেন সেতারা বেগম। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিও ভ্যারেনজি ছিলেন ইতালির নাগরিক। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর পদবি কি ছিল? পদবি ছিল ল্যান্স নায়েক। কোন বিদেশি সাংবাদিক 1971 সালে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন? সাইমন ড্রিং। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ব্যাটো প্রদানকারী রাষ্ট্র কোনটি? চীন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা কি ছিল? ব্রিটেনের ভূমিকা ছিল সহানুভূতিশীল। মধ্যপ্রাচ্যের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইরাক। বাংলাদেশ কত সালে ইসলামী সহযোগিতা সংস্থা OICর সদস্যপদ লাভ করে? 1974 সালে। জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন? 29 নং সাধারণ অধিবেশনে। বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের অর্থাৎ নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ করে? এ পর্যন্ত 2 বার। জাতিসংঘের মহাসচিব হিসেবে সর্বপ্রথম কে বাংলাদেশ সফর করে? কুর্ট ওয়ালহেইম।
বাংলাদেশে প্রথম সামরিক আইন কে জারি করেন? খন্দকার মুশতাক আহমেদ। বাংলাদেশে জেল হত্যা সংঘটিত হয় কত সালে? জেল হত্যা 1975 সালের 3রা নভেম্বর। 1971 সালের যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য কত সালে সোহরাওয়ার্দী উদ্যানে গণ আদালত অনুষ্ঠিত হয়েছিল? 1992 সালে। যুক্তফ্রন্ট নির্বাচনে মুসলিম লীগের প্রতীক কি ছিল? মুসলিম লীগের প্রতীক ছিল হচ্ছে হারিকেন, আর অন্যদিকে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় গানটির রচয়িতা এবং সুরকার হলেন শিল্পী আব্দুল লতিফ। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, এই গানটির রচয়িতা কে? এই গানটির রচয়িতা গোবিন্দ হালদার। জয় বাংলা বাংলার জয়, এই গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। মন আমার দেহ গড়ি, এই গানটির শিল্পী হচ্ছেন আব্দুর রহমান বয়াতি। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? গম্ভীরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের লোকসঙ্গীত। বাংলাপিডিয়ার প্রধান সম্পাদক কে? বাংলাপিডিয়ার প্রধান সম্পাদক সিরাজুল ইসলাম। বাংলাদেশ শিল্পকলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয় 1974 সালে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অবস্থিত সেগুনবাগিচায়। গান্ধী স্মৃতি জাদুঘর কোন জেলায় অবস্থিত? এটি অবস্থিত নোয়াখালীতে। বাংলাদেশের একমাত্র কৃষি জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? A.N.A. সাহা। বাংলাদেশের জাতীয় সংসদে সর্বপ্রথম কোন বিদেশি রাষ্ট্রপ্রধান ভাষণ প্রদান করেন? যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা 150 ফুট। কোন দেশে প্রথম বাংলাদেশের স্মৃতিসৌধের প্রতিকৃতি স্থাপিত হয়েছে? জাপানে। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? প্রথম 4 চরণ। বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন? জেমস রেনেল। বাংলাদেশের আয়কর দিবস কোনটি? আয়কর দিবস 30শে নভেম্বর। বিধবা বিবাহ আইন পাশ করেন কে? লর্ড ডালহৌসি। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং। বাংলা একাডেমির প্রথম সভাপতি কে? বাংলা একাডেমির প্রথম সভাপতি মাওলানা আকরাম খাঁ। যে সকল কৃষকের নিজের জমির পরিমাণ 1 একরের নিচে তাদেরকে বলা হয় ভূমিহীন চাষী। কৃষির রবি মৌসুম কোনটি? কৃষির রবি মৌসুম হচ্ছে আশ্বিন থেকে ফাল্গুন। নিচের কোনটি রবি ফসল নয়? রবি ফসল নয় কচু। বাংলাদেশে প্রধানত কোন ধরনের ধান চাষ হয়? বোরো। কাটারি বুক চাল উৎপাদনের বিখ্যাত জায়গা কোনটি? দিনাজপুর। রিবন রেটিং বলতে কি বোঝানো হয়? রিবন রেটিং বলতে বোঝানো হয় পাট পচানোর পদ্ধতি। পাট থেকে তৈরি জুটন আবিষ্কার করেন কে? ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে কোথায়? পঞ্চগড়ে। বাংলাদেশের কোন জায়গাটি রাবার চাষের জন্য বিখ্যাত? কক্সবাজারের রামু। কোনটি দোয়েল নামে পরিচিত নয়? দোয়েল নামে পরিচিত হচ্ছে, দোয়েল হচ্ছে আমাদের জাতীয় পাখি। দোয়েল একটি ল্যাপটপের নাম। দোয়েল একটি উন্নত জাতের গমের নাম,
কিন্তু উন্নত জাতের ইক্ষুর নাম দোয়েল নয়। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন প্রজাতির কলা চাষ হচ্ছে। নিচের কোনটি তাদের একটি প্রজাতি? অগ্নিস্বর একটি উন্নত মানের কলার জাত। ড্রাম হেড হচ্ছে উন্নত জাতের বাঁধাকপির নাম। বাংলাদেশের দ্বিতীয় প্রধান খাদ্য শস্য কোনটি? গম। বাতাসের নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে? পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে। আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে? 5%। জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি? পানি সেচ। বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঈশ্বরদীতে। কৃষিতে মধুবালা নামটি কিসের জন্য বিখ্যাত? হলদে জাতের তরমুজ হিসেবে। বাংলাদেশে প্রথম সেচ প্রকল্প কোনটি? গঙ্গা কপোতাক্ষ প্রকল্প। বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে? গোচারণের জন্য বাথান আছে সিরাজগঞ্জে। বাংলাদেশের গবাদি পশুতে প্রথম ভ্রূণ বদল হয় কত সালে? ভ্রূণ বদল হয় 1995 সালের 5ই মে। দুগ্ধজাত সামগ্রীর জন্য বিখ্যাত লাহিড়ী মোহন হাট বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? পাবনায় অবস্থিত। বাংলাদেশে মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত? এই গবেষণাগার অবস্থিত ময়মনসিংহে। কোন ধরনের পণ্য হিসেবে বাংলাদেশ ইলিশ মাছের স্বত্ব অর্জন করেছে? জিআই পণ্য হিসেবে, যাকে বলা হয় জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। বর্তমানে দেশে সর্বমোট উৎপাদিত মাছের শতকরা কত ভাগ ইলিশ? শতকরা 12 ভাগ ইলিশ। ওয়ার্ল্ড ফিশের পর্যবেক্ষণ অনুযায়ী বিশ্বে মোট ইলিশের কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়? 86%। বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি? বৃহত্তম বনভূমি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল। বাওয়ালি কারা? বাওয়ালি বলতে বোঝায় সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারীদেরকে। বাংলাদেশের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ময়মনসিংহে। বাংলাদেশে কৃষি দিবস পালন করা হয় 1 অগ্রহায়ণে। বাংলাদেশ চা বোর্ড কোথায় অবস্থিত? চা বোর্ড অবস্থিত চট্টগ্রামে। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চালের কল রয়েছে? চালের কল রয়েছে সবচেয়ে বেশি নওগাঁ জেলায়। জমিতে সারা বছর কি কি ফসল চাষ করবেন তা কোন বিষয়ের উপর নির্ভর করে? ফসল বিন্যাসের উপর নির্ভর করে। ফসল উৎপাদনের মৌসুমকে কয়টি ভাগে ভাগ করা যায়? ভাগ করা যায় মোট 3টি ভাগে। নিচের কোনটি বাংলাদেশের জিআই পণ্যের অন্তর্ভুক্ত নয়? বাংলাদেশের জিআই পণ্যের অন্তর্ভুক্ত নয় হাড়িভাঙা আম। বাংলাদেশের মশলা গবেষণা কেন্দ্রের অবস্থান হচ্ছে বগুড়াতে। গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? গম গবেষণা কেন্দ্র অবস্থিত দিনাজপুরে। মিন্টু কোন জাতীয় ফসল? মিন্টু হচ্ছে এক ধরনের টমেটোর নাম। রামুতে রাবার বাগান করা হয় কত সালে? 1961 সালে। বালাম ধান কোন অঞ্চল ভিত্তিক ধান হিসেবে অধিক পরিচিত? বরিশালের ধান হিসেবে পরিচিত। আকবর কোন জাতের ফসল? আকবর উন্নত জাতের গমের নাম। বাংলাদেশে কত শতাংশ জমি সেচের আওতায় আনা হয়েছে? 20%। 2021-22 অর্থ বছরের বাজেটে রপ্তানি প্রণোদনা বরাদ্দ দেয়া হয়েছে কত কোটি টাকা?
7,325 কোটি টাকা। বর্তমানে দেশের কতটি উপজেলায় শতভাগ বয়স্ক ভাতা চালু আছে? এ পর্যন্ত 112টি উপজেলায়। হাড়িভাঙা মূলত কোন অঞ্চলের আম? রংপুরের আম। ওপরের যে সকল সাম্প্রতিক প্রশ্নগুলো আপনারা দেখছেন এগুলো যে কোনো সময় পরিবর্তন হতে পারে, আর প্রতিদিনের সাম্প্রতিক এবং প্রতি মাসের সাম্প্রতিক আমাদের সাম্প্রতিক প্লেলিস্টে পাবেন। শ্রাবণী কোন জাতের ফসল? শ্রাবণী হচ্ছে টমেটোর জাত। চা উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? চা উৎপাদনে বাংলাদেশের অবস্থান অষ্টম। বাংলাদেশে মোট পানি শোধনাগার আছে কতটি? 5টি। বজ্র বৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়? নাইট্রোজেন। নিচের কোন নৃগোষ্ঠী বাংলাদেশে বসবাস করে না? নাগা। সিলেট জেলায় বেঙ্গলি কাদের বলা হয়? সিলেট জেলায় বেঙ্গলি বলা হয় সিলেটে বসবাসরত অস্থানীয় জনগোষ্ঠীকে। বাংলাদেশের কোন আদিবাসীদের মাতৃসূত্রীয় সম্পত্তির অধিকার বা উত্তরাধিকার রয়েছে? গারোদের। খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? খাসিয়া গ্রামগুলো পরিচিত পুঞ্জি হিসেবে। জুম চাষের বিকল্প পদ্ধতি কোনটি? সল্ট। বাংলাদেশের মারমা উপজাতির বর্ষবরণ অনুষ্ঠান কোনটি? বর্ষবরণ অনুষ্ঠান হচ্ছে সাংগ্রাই। ওয়াঙ্গালা উৎসব কাদের? গারোদের। জলকেলি উৎসব কারা পালন করে? রাখাইনরা। মগদের ধর্মীয় ভাষা কোনটি? পালি। উপজাতি সাংস্কৃতিক কেন্দ্র বিরিশিরি কোথায় অবস্থিত? বিরিশিরি অবস্থিত নেত্রকোনায়। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়? সম্পাদিত হয় 2রা ডিসেম্বর 1997 সালে। পাহাড়ি জনগণের পক্ষে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষর করেন কে? জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশে প্রতি বছর প্রায় কত লক্ষ মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে? 30 লক্ষ। জনসংখ্যার দিক দিয়ে মুসলিম বিশ্বে বাংলাদেশের স্থান কত? চতুর্থ। কোন নৃগোষ্ঠী তিব্বত থেকে এসেছে? গারো। কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা বাড়িতে অতিথি এলে পান সুপারি এবং চা দিয়ে আপ্যায়ন করে? খাসিয়া। সাঁওতালরা কোথায় বসবাস করে না? সাঁওতালরা বসবাস করে না চট্টগ্রামে। কোন সম্পর্কটিকে কাম্য জনসংখ্যা বলা হয়? কাম্য জনসংখ্যা বলা হয় মানুষ এবং ভূমির ভারসাম্যকে। বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান? বাংলাদেশ হচ্ছে মিক্সড ইকোনমি অর্থাৎ মিশ্র। বাংলাদেশের কোন অর্থনীতিবিদ শান্তিতে নোবেল পান? শান্তিতে নোবেল পান ডক্টর মোহাম্মদ ইউনূস। মাথাপিছু গড় আয় পরিমাপের সূত্র কোনটি? ওয়াই যেখানে আয়, পি যেখানে জনসংখ্যা, সেখানে এর সূত্রটি হচ্ছে y is equal p/y, যেখানে p হচ্ছে জনসংখ্যা বা পপুলেশন, y মানে হচ্ছে ইনকাম। বাংলাদেশের উন্নয়ন অবস্থা পরিমাপের সর্বোৎকৃষ্ট পন্থা হচ্ছে মাথাপিছু আয়। বাংলাদেশে কোন তারিখ থেকে অর্থবছর শুরু হয়? অর্থবছর শুরু হয় 1 জুলাই থেকে। কোন অর্থমন্ত্রী বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন? প্রথম বাজেট ঘোষণা করেন তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশে সাধারণত প্রণয়ন করা হয় ঘাটতি বাজেট।
শেয়ার বাজার কোন বাজারের অন্তর্ভুক্ত? শেয়ার বাজার হচ্ছে মূলধন বাজার হিসেবে পরিচিত। বাংলাদেশে কর সংগ্রহের জন্য কোন সরকারি সংস্থাটি দায়িত্বপ্রাপ্ত হচ্ছে এনবিআর, জাতীয় রাজস্ব বোর্ড। এক্সাইজ ডিউটি এর পরিভাষা কোনটি? এক্সাইজ ডিউটি মানে হচ্ছে আবগারি শুল্ক। ভূমিকর কোন ধরনের কর? ভূমিকর হচ্ছে প্রত্যক্ষ কর। ট্যাক্স হলিডে বলতে কি বোঝানো হয়? ট্যাক্স হলিডে বলতে বোঝানো হয় সাময়িকভাবে ট্যাক্স মওকুফ করা। বিজিএফ বলতে বোঝায় ভালনারেবল গ্রুপ ফিডিং। আইআরডিপি বলতে বোঝায় ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আরডিএ এর অর্থ হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট একাডেমি। ব্র্যাকের অ্যাব্রিভিয়েশন হচ্ছে বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে যিনি ব্রিটেনের নাইট উপাধি লাভ করেন তিনি হচ্ছেন ফজলে হাসান আবেদ। বাংলাদেশের বাইরে ব্র্যাকের কার্যক্রম কোন দেশে চালু আছে? ব্র্যাকের কার্যক্রম চালু আছে আফগানিস্তানে। এসডিএফ এর প্রধান অফিস কোথায়? ঢাকায় অবস্থিত, যার মিনিং হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কোন মন্ত্রণালয়ের অধীনে? অর্থ মন্ত্রণালয়ের অধীনে। পরার্থ পরতার অর্থনীতি এর লেখক কে? আকবর আলী খান। অর্থনীতিতে বাজার বলতে কি বোঝানো হয়? অর্থনীতিতে বাজার বলতে বোঝানো হয় একটি দ্রব্য, তার ক্রেতা বিক্রেতা এবং তার মূল্য। পল্লী উন্নয়ন একাডেমি অবস্থিত বগুড়ায়। এ উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু হয় কত সালে? কাগজের মুদ্রা প্রথম চালু হয় 1857 সালে। নিম্নের কোনটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের হাতিয়ার নয়? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের হাতিয়ার নয় মুদ্রা সরবরাহ বৃদ্ধি করা। মূলত বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে থাকে ব্যাংক হার বৃদ্ধি করে, খোলা বাজারে ঋণপত্র বিক্রয় করে এবং নগদ জমার অনুপাত বৃদ্ধি করে। বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক কোথায় সাধারণত অনুষ্ঠিত হতো? ফ্রান্সে। নিচের কারা হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী? হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে ব্যবস্থাপকগণ বা ম্যানেজার্স। নিচের কোনটি সরকারি রাজস্বের উৎস নয়? সরকারি রাজস্বের উৎস নয় বিদেশিদের প্রেরিত অর্থ। অন্যদিকে মূল্য সংযোজন কর, বাণিজ্য শুল্ক এবং আয়কর এগুলো সরকারি রাজস্বের উৎস। বর্তমান আয়কর আইনে মহিলাদের জন্য নিম্নতম করযোগ্য আয় হচ্ছে 3,50,000 টাকা। টেকসই উন্নয়ন অভিষ্ট কবে গৃহীত হয়? গৃহীত হয় 2015 সালের 25 সেপ্টেম্বর। ব্যবস্থাপনার কোন কাজটি পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের মধ্যে সংযোগ স্থাপন করে সংগঠন। কেয়ার একটি আমেরিকান এনজিও। একনেক এর চেয়ারপারসন কে? একনেকের চেয়ারপারসন হচ্ছে প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রীর অবর্তমানে অর্থমন্ত্রী। একনেক বলতে বোঝায় এক্সিকিউটিভ কমিটি অব দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা হয়? রক্ষা হয় প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে। বাংলাদেশে এ পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছে মোট কতটি? মোট 8টি। ডেল্টা প্ল্যান 2100 এই বাস্তবায়নে বাংলাদেশকে কোন দেশ সহায়তা করছে? বাংলাদেশকে সহায়তা করছে নেদারল্যান্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জ কত সালে নিবন্ধিত হয়? নিবন্ধিত হয় 1954 সালে।
জাতীয় আয় কোনটি? জাতীয় আয় বলতে বোঝায় উৎপাদিত দ্রব্য এবং সেবা সামগ্রীর আর্থিক মূল্য। বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, এর পূর্বতন প্রতিষ্ঠানের নাম কি ছিল? বিনিয়োগ বোর্ড। পিআরএসপি এর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে প্রপার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি? এশিয়া মহাদেশের বৃহত্তম সার কারখানা জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত, যার নাম হচ্ছে যমুনা সার কারখানা। কিন্তু এই 4টি অপশনের মধ্যে বাংলাদেশের বৃহত্তম সার কারখানা হচ্ছে শাহজালাল সার কারখানা, সিলেট, যেটাকে বলা হয় ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল সার কারখানা, যেটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন, শক্তি সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব সার কারখানা হিসেবে পরিচিত, যার বার্ষিক উৎপাদন ক্ষমতা বর্তমানে 5,80,800 এমটি অর্থাৎ মেট্রিক টন। অন্যদিকে এশিয়া মহাদেশের বৃহত্তম সার কারখানা, যেটা যমুনা সার কারখানা, এটি অবস্থিত জামালপুরে। বেসরকারি খাতে একক বৃহত্তম সার কারখানা হচ্ছে কর্ণফুলী সার কারখানা কোম্পানি লিমিটেড। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া এবং এএসপি। বাংলাদেশের সবচেয়ে বড় চিনির কল কোথায় অবস্থিত? সবচেয়ে বড় চিনির কল অবস্থিত দর্শনায়। বাংলাদেশের ক্ষুদ্র আয়তন শিল্প কোনটি? চামড়া শিল্প। বাংলাদেশের বড় বড় শিল্প কারখানা কোন নদীর তীরে গড়ে উঠেছে? গড়ে উঠেছে শীতলক্ষ্যা নদীর তীরে। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত? এটি অবস্থিত গাজীপুরে। এ উপমহাদেশে প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু হয় কোন আমলে? মোগল আমলে। নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ? কেন্দ্রীয় ব্যাংকের কাজ হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ করা, অন্যদিকে আমানত গ্রহণ, ঋণ প্রদান করা, সঞ্চয় স্থানান্তর করা, এগুলো হচ্ছে তফসিলি ব্যাংকের কাজ বা প্রাইভেট বা কমার্শিয়াল ব্যাংকগুলোর কাজ, যাদেরকে বলা হয় শিডিউল ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের কাজ নয় কোনটি? বাংলাদেশ ব্যাংকের কাজ নয় আমানত সংগ্রহ করা। বাংলাদেশ ব্যাংকের কাজ হচ্ছে মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা, মুদ্রার সঞ্চালন, মুদ্রা প্রচলন এবং শিডিউল ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করা। সোনালী ব্যাংক কোন কাজটি করে? সোনালী ব্যাংক উপরের 4টি অপশনের মধ্যে ঋণ প্রদান করে, যেহেতু শিডিউল ব্যাংক। বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিশোধিত মূলধন নতুন করে কত নির্ধারণ করা হয়েছে? নির্ধারণ করা হয়েছে 500 কোটি টাকা। বর্তমানে প্রচলিত কোম্পানি অ্যাক্ট আইন কোন সালে প্রণীত হয়? 1994 সালে। বাংলাদেশের বৃহত্তম তফসিলি ব্যাংক কোনটি? বৃহত্তম তফসিলি ব্যাংক সোনালী ব্যাংক। কোনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক নয়? রাষ্ট্রায়ত্ত ব্যাংক নয়, উত্তরা ব্যাংক। কোনটি বিশেষায়িত ব্যাংক? বিশেষায়িত ব্যাংক হচ্ছে কৃষি ব্যাংক। কৃষি নির্ভর বাংলাদেশে কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় 73 সালে। বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? প্রথম বেসরকারি ব্যাংক হচ্ছে এবি ব্যাংক, যেটা আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড। বাংলাদেশের টেলি ব্যাংকিং ব্যবস্থা প্রথম চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বাংলাদেশের কোন বেসরকারি ব্যাংক প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে? মোবাইল ব্যাংকিং চালু করে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। নিচের কোনটি বাংলাদেশে কার্যক্রম আছে এমন একটি বিদেশি ব্যাংক? কমার্শিয়াল ব্যাংক অফ সিলন। বর্তমানে গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কবে কাজ শুরু করে? 1976 সালে। নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের সূচনা পর্বে জোবরা গ্রামে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা দরিদ্র গৃহবধূর নাম কি? দরিদ্র গৃহবধূর নাম হচ্ছে সুফিয়া বেগম।
বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়? প্রথম শুরু হয় 10ই এপ্রিল 1972 সালে। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এই ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখিত আছে? 7-1-এ। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা আছে? 22 নং অনুচ্ছেদ অনুযায়ী। মৌলিক অধিকার লঙ্ঘন হলে সংবিধানের কোন ধারায় মামলা করার ক্ষমতা দেয়া আছে? 102 নং ধারা অনুযায়ী। রাষ্ট্রপতি কোন ধারার বিধান মতে কারো সাথে কোনো পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন? এই ধারাটি হচ্ছে 48-3 ধারা। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন রাষ্ট্রপতি। বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদের সদস্য সংখ্যা কত? সদস্য সংখ্যা 350টি। বেসরকারি বিল বলতে কি বোঝায়? সংসদ সদস্যদের উত্থাপিত বিলকে। জাতীয় সংসদে কত ভোটে সাধারণ আইন পাশ হয়? সাধারণ আইন পাশ হয় 50-এর ঊর্ধ্বে গেলেই, অর্থাৎ 50+1 হলেই সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সাধারণ আইন পাশ হয়। বাংলাদেশের সংবিধানের অভিভাবক এবং ব্যাখ্যাকারক কে? সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধানের 5ম সংশোধনী গৃহীত হয় কত সালে? গৃহীত হয় 1979 সালে। বাংলাদেশের সংবিধান কোন প্রকৃতির? বাংলাদেশের সংবিধান হচ্ছে লিখিত। গণপরিষদের প্রধান কাজ কি ছিল? সংবিধান প্রণয়ন। গণপরিষদের 403 জন সদস্যের মধ্যে কতজন নির্দলীয় সদস্য ছিল? নির্দলীয় সদস্য ছিল 2 জন। খসড়া সংবিধান প্রণয়ন কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত হয়? 34 জন। সাংবিধানিকভাবে ঢাকার ইংরেজি বানান ঢাকা থেকে ঢাকা হয় কোন সালে? 1988 সালে। বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের পৃষ্ঠা সংখ্যা কত ছিল? পৃষ্ঠা সংখ্যা ছিল 93টি। হস্তলিখিত বাংলাদেশের সংবিধানটির লেখক কে ছিলেন? লেখক ছিলেন আব্দুর রউফ। বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সংবিধানে কতটি প্রস্তাবনা রয়েছে? প্রস্তাবনা রয়েছে 1টি। বাংলাদেশ সংবিধান শেষ হয়েছে কি দিয়ে? তফসিল দিয়ে। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে রাষ্ট্র ধর্মের কথা বলা হয়েছে? 2-এর ক নং অনুচ্ছেদে। শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার বাংলাদেশ সংবিধানের নিচের কত নম্বর ধারায় বর্ণিত হয়েছে? বর্ণিত হয়েছে 17 নং ধারায়, অর্থাৎ অনুচ্ছেদে। সংবিধানের কত নং অনুচ্ছেদে আইনের ধারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূরীকরণের কথা বলা হয়েছে? 17-এর গতে। জাতীয় স্মৃতি নিদর্শন সম্পর্কে বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা আছে? 24 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কোন ভাগে রাষ্ট্র পরিচালনার মূল নীতিগুলো আলোচিত হয়েছে? আলোচিত হয়েছে 2য় ভাগে। চিন্তা ও বিবেকের স্বাধীনতার বিষয় সংবিধানে আছে 39 নং অনুচ্ছেদে। গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ বাংলাদেশের সংবিধানে আছে 33 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে নাগরিকের পেশা এবং বৃত্তির স্বাধীনতা সম্পর্কে আলোচনা করা হয়েছে? 40 নং অনুচ্ছেদে। বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়? রাষ্ট্রপতি নির্বাচিত হয় জাতীয় সংসদ সদস্যদের ভোটে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার রাষ্ট্রপতি হতে পারবেন? সর্বোচ্চ রাষ্ট্রপতি হতে পারবেন 2 বার। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন প্রস্তাব পাশ হতে হলে কত শতাংশ ভোটের প্রয়োজন?
ভোটের প্রয়োজন 2/3। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী পদের মেয়াদ শেষ হবে বা শূন্য হবে কখন? তিনি সংসদ সদস্য না থাকলে, সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারালে, রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করলে, অর্থাৎ সবগুলোর কারণেই হতে পারে। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা আছে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করিলে এবং স্বীয় পদে বহাল না থাকিলে মন্ত্রীদের প্রত্যেক পদত্যাগ করিয়াছেন বলিয়া গণ্য হইবে? এটি বলা আছে 58(4) অনুচ্ছেদ। বাংলাদেশের সংবিধানের 4th ভাগের 4th পরিচ্ছেদের আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় হচ্ছে প্রতিরক্ষা কর্ম বিভাগ। সংবিধানে যুদ্ধ সম্পর্কে আলোচনা করা হয়েছে 63 নং অনুচ্ছেদে। বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশ সংবিধান অনুযায়ী অ্যাটর্নি জেনারেলের পদের মেয়াদ কে নির্ধারণ করবেন? নির্ধারণ করবেন রাষ্ট্রপতি। রাজনৈতিক দল হতে পদত্যাগ সম্পর্কে আলোচনা করা হয়েছে 70 নং অনুচ্ছেদে। ন্যায়পাল সম্পর্কে আলোচনা করা হয়েছে বাংলাদেশ সংবিধানের 77 নং অনুচ্ছেদে। একটি বিল কখন সংসদের আইন বলে অভিহিত হয়ে থাকে? সংসদের আইন বলে অভিহিত হয়ে থাকে রাষ্ট্রপতির সম্মতির পর। বেইলি রোডের নতুন নাম হচ্ছে নাটক সরণি। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? স্থপতি তানভীর কবির। স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসেবে পরিচিত ভাস্কর্য অঙ্গীকার এর অবস্থান কোথায়? এর অবস্থান চাঁদপুরে। হাতিঝিলের নকশাকার কে? স্থপতি এহসান খান। বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অংশ নেয় কবে? আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম অংশ নেয় 1977 সালে। পূর্ণ সদস্যপদ প্রাপ্তির পর টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল কোন দেশে প্রথম সফর করে? প্রথম সফর করে জিম্বাবুয়ে। বাংলাদেশ প্রথম টেস্ট সিরিজ জয় করে কত সালে? 2005 সালে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কোন বোলার প্রথম 5 উইকেট লাভ করে? প্রথম 5 উইকেট লাভ করে আফতাব আহমেদ। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় 14 এপ্রিল 1986 সালে। গ্রিনিস বুক অফ রেকর্ডসের নাম উঠেছে বাংলাদেশের কোন খেলোয়াড়ের? জোভাইরাল লিনো। বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সালে? যাত্রা শুরু হয় 1964 সালে। বাংলাদেশের প্রথম রঙিন টেলিভিশন চালু হয় 1 ডিসেম্বর 1980 সালে। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হন কে? প্রথম আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হন মুশফিকুর রহিম, দ্বিতীয় হচ্ছে সাকিব আল হাসান। দেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেলের নাম কি? এটিএন বাংলা। বাংলাদেশ বেতারের সদর দপ্তর ঢাকা শহরের কোথায় অবস্থিত? ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। বাংলাদেশের প্রথম সিনেমা হল কোনটি? পিকচার হাউস। ধীরে বহে মেঘনা এর পরিচালক কে? এর পরিচালক আলমগীর কবির। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পদ্মা নদীর মাঝি অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের নাম কোনটি? চলচ্চিত্রের নাম হচ্ছে জাগো হুয়া সাবেরা। কোন চলচ্চিত্র 1947-এর দেশভাগ নিয়ে নির্মিত? চিত্রা নদীর পারে। কোনটি বাংলাদেশের সংবাদ সংস্থা? বাংলাদেশের সংবাদ সংস্থা হচ্ছে ইউএনবি, যার মিনিং হচ্ছে ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ। জাতীয় প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয় কত সালে? 1954 সালে। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ কত সালে প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয় 1976 সালে। জাতীয় আর্চার রোমান সানা বাংলাদেশের কোন বাহিনীর সদস্য? আনসার ও বিডিপি। ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশে আঘাত হেনেছিল 2019 সালের 9 নভেম্বর। দীঘাপাতিয়া প্রাসাদ বর্তমানে উত্তরা গণভবন নামে পরিচিত, এটি কোথায় অবস্থিত?
এটি অবস্থিত নাটোরে। ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? আহসান মঞ্জিল নির্মাণ করেন নবাব আব্দুল গনি। বাংলাদেশের কোথায় কমনওয়েলথ সমাধি রয়েছে? কমনওয়েলথ সমাধি রয়েছে চট্টগ্রাম এবং কুমিল্লায়। সীতাকোট বিহারের অবস্থান হচ্ছে দিনাজপুরে। বিচার বিভাগ পৃথকীকরণ মামলার বাদী হচ্ছে মাজদার হোসেন। বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি প্রণীত হয় কত সালে? প্রণীত হয় 1898 সালে। এফআইআর কার নিকট দায়ের করা যায়? এফআইআর মানে হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, যেটি হচ্ছে মামলা বলা হয়। এটি স্থানীয় থানায় দায়ের করা হয়। বাংলাদেশ সরকারের সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। ধন্যবাদ, এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাথে। আয়োজনটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর কোন ধরনের কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব প্রথম কমেন্টসে পিন করে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।